প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমরা আমাদের যতগুলো এপিআই ছিল, আমাদের এপিআই অ্যাকশন ছিল, সবগুলো আমরা লিখে ফেলছি। আজকে আমরা আমাদের প্রথম যে মাইক্রোসার্ভিস আছে, সেই মাইক্রোসার্ভিস ক্যাটালগ এপিআই মাইক্রোসার্ভিসের সেই মাইক্রোসার্ভিসের সকল এপিআইগুলো আমরা টেস্ট করব। ওকে, চলেন তাহলে আমরা শুরু করে দিই টেস্ট করা। অ্যাপ্লিকেশনটা রান দিই। ওকে, সো অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল। আমরা এখানে আমরা তিনটা গেট এপিআই দেখতে পাচ্ছি, একটা পোস্ট এপিআই, একটা পুট, একটা ডিলিট এপিআই। ওকে, সো আমাদের টোটাল 6টা এপিআই এখানে দেখতে পাচ্ছি। সো গেট প্রোডাক্টস, এটা অলরেডি আমরা টেস্ট করেছিলাম। সো এটা আমরা এক্সিকিউট করলে আমাদের সকল প্রোডাক্ট সেই রিটার্ন করে দেয়। ওকে, তো আমাদের পরবর্তী একটা এপিআই আছে ক্যাটাগরি। সো যেটাতে আমরা স্মার্টফোন টাইপের যতগুলো ক্যাটাগরি আছে সেগুলো আমরা নিব। তো এই এপিআইটা হচ্ছে একটা ক্যাটাগরি দিতে হয়। সো এই ক্যাটাগরি আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো সবগুলো সে রিটার্ন করে। আমি এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম, স্মার্টফোন, ডাটাটা আমি প্রোভাইড করলাম, দেন এক্সিকিউটে ক্লিক করলাম। দেখেন, এই শুধুমাত্র স্মার্টফোন যেগুলো ক্যাটাগরি আছে সবগুলো সে রিটার্ন করছে। সবগুলো কিন্তু রিটার্ন করেনি, যেগুলোর ক্যাটাগরি স্মার্টফোন সেগুলো মাত্রই সে রিটার্ন করছে। এইটার ক্যাটাগরি স্মার্টফোন, এইটার ক্যাটাগরি স্মার্টফোন। সো তিনটাই স্মার্টফোন, সেজন্য তিনটা ডাটাই আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, একটা কালেকশন। ফাইন। তো তারপরে হচ্ছে আমি এখানে এই আইডিটা আমি কপি করব, এই আইডিটা আমার লাগবে পরবর্তী যে আমাদের এপিআইতে সেটা চেক করার জন্য। সো এটা হচ্ছে ট্রাই ইট আউট। এখানে আমি আইডিটা দিব। সো এই এপিআইটা একটা অবজেক্ট আমাকে রিটার্ন করবে যদি এক্সিস্ট করে থাকে। সো আমি এক্সিকিউট করলাম। দেখেন, শুধুমাত্র এই ডাটাটাই আমি দেখতে পাচ্ছি, শুধু মাত্র এই প্রোডাক্টটাই আমরা দেখতে পাই আইডি দিলে। দেন ফাইনালি হচ্ছে ক্রিয়েট করব। সো আমরা আমাদের মতো করে একটা এখন ক্রিয়েট করব এখানে। দেন সাপোজ এখানে আইডি এখানে আমরা আপাতত ফাঁকা রাখি, স্ট্রিং দিলাম। সো এই ডাটাটা এখানে আমরা অ্যামাউন্ট দিলাম হচ্ছে 100। সো এটাকে $100 চিন্তা করবেন। যাই হোক, সো আমরা এটাকে একটা প্রাইস দিলাম। এইটাকে আমরা এক্সিকিউট করলে সেভ হয়ে যাবে, ডামি একটা ডাটা। ওকে, সো একটা ডামি একটা প্রোডাক্ট আমরা সেভ করতে যাচ্ছি। সো আমি এখানে এক্সিকিউট করলাম। ফাইন, প্রোডাক্ট হ্যাজ বিন সেভড সাকসেসফুলি। সো এইটা সেভ হয়ে গেছে। সো এখানে একটা আইডি দেখতে পাচ্ছি, এই আইডিটা জেনারেট হলো। আমি যদি এই আইডিটা দিয়ে এখন আগের এপিআইটা কল করি গেট বাই আইডি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এইটা ডাটাটা সাকসেসফুলি সেভ হলো কিনা। এখানে আইডিটা দিলাম, দেন এক্সিকিউটে ক্লিক করলাম। ফাইন, দেখেন স্ট্রিং দিয়ে আমরা সেই ডাটাটা দেখতে পাই। আচ্ছা, তো এখন আমরা যেই ডাটাটা এটা পেলাম, এই ডাটাটা আমরা আসলে মডিফাই করবো এবার। ওকে, এই ডাটাটা আমি কপি করলাম। কপি করে পরবর্তী যে এপিআই আছে সেটা আমরা কল করব। সো ট্রাই ইট আউট। দেন এইখানে এসে আমি এখানে বললাম কিছু ডাটা চেঞ্জ করব। টেস্ট প্রোডাক্ট, টেস্ট ডিসক্রিপশন, টেস্ট ক্যাটাগরি অ্যান্ড সামারি। আমি এখানে জাস্ট সিম্পলি টেস্ট লিখলাম। ইমেজ ফাইল test.jpg। ওকে, ফাইন। প্রাইসটাও চেঞ্জ করি 110 অথবা এটা। ওকে, অবশ্যই আইডি দিতে হবে। সো আমি আইডি দিয়ে জাস্ট সিম্পলি এক্সিকিউটে ক্লিক করব। প্রোডাক্ট হ্যাজ বিন মডিফাইড সাকসেসফুলি, আমি মেসেজ দেখতে পাচ্ছি এবং স্ট্যাটাস কোডও দেখতে পাচ্ছি 200, এবং এই ডাটাটা আমাকে মডিফাই করে দিচ্ছে। আচ্ছা, ফাইন। এই ডাটা আসলে অ্যাকচুয়ালি মডিফাই হলো কিনা আমরা কীভাবে দেখব? জাস্ট সিম্পলি আমাদের যে গেট এপিআই আছে সেই গেট এপিআইটা আমি আবার কল করি। দেখেন প্রিভিয়াস রেকর্ড আমাকে এটা বলে। আমি যদি এটা কেন আবার কল করি, চেঞ্জ হয়ে যাওয়া উচিত। আমি এখন চেঞ্জ ভ্যালু দেখতে পাচ্ছি। টেস্ট প্রোডাক্ট, টেস্ট ডিসক্রিপশন, টেস্ট ক্যাটাগরি টেস্ট, এবং প্রাইসটাও চেঞ্জ করছি, প্রাইসটাও আপডেট হয়ে গেছে। ওয়াও। এখন আমরা ডিলিট করব লাস্ট এপিআই যেটা আমরা এখন টেস্ট করব। তা আমাদের ডিলিট এপিআই কল করার জন্য একটা আইডি দরকার হয়। আমরা যেটা টেস্ট ডেমো হিসেবে সেভ করলাম সেটা আমরা ডিলিট করে দিব, সেটা আমার দরকার নাই। জাস্ট আমরা টেস্ট পারপাস এটা ইউজ করলাম। এইখানে আইডিটা আমি প্রোভাইড করব। দেন ফাইনালি
এক্সিকিউটে ক্লিক করলাম, প্রোডাক্ট হ্যাজ বিন ডিলিটেড সাকসেসফুলি, এই ডাটাটা ডিলিট হয়ে গেল। আমি এখানে কিছুটা রিটার্ন করতেছি না। তো এইটা যে ডিলিট হয়ে গেছে আমি কীভাবে বুঝবো? আবার সেমভাবে আমরা গেট এপিআই কল করব, তাহলেই আমরা বুঝতে পারবো। তো গেট বাই আইডি এটা কল করলাম, দেন আমি এখানে দেখতে পাচ্ছি ডাটা লোড সাকসেসফুলি বাট নাল, এটাতে কোনো ডাটা নাই আসলে। ওকে ফাইন। তো যেহেতু ডাটা নাই, আমরা চাইলে এটা নট ফাউন্ড দিয়ে দিতে পারি। এই আইডি দিয়ে কোনো ডাটা পাওয়া যায়নি, সে নাল আসছে। সো আমরা চাইলে এটা আপনারা একটা কন্ডিশন দিয়ে নট ফাউন্ড রিটার্ন করে দিতে পারেন যদি নাল আসে গেট আইডিতে, গেট বাই আইডি দিয়ে। ওকে ফাইন। সো আমরা যে এখন গেট অল প্রোডাক্টে কল করি, দেখব এখন আসলে আগে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আছে, আমার যেটা আমি টেস্ট পারপাসে যেটা সেভ করলাম সেটা ডিলিট হয়ে গেছে। ফাইন। তো এই ছিল আমাদের টেস্টের আলোচনা, আমরা আমাদের এপিআইগুলো টেস্ট করে ফেললাম। সো আশা করবো আপনারা যারা এই টিউটোরিয়াল দেখতেছিলেন তারা অবশ্যই আমার এই টিউটোরিয়াল শুরু হওয়ার আগে আমরা টেস্ট করে ফেলছেন। ওকে ফাইন। তো এই ছিল এই টিউটোরিয়ালে আমরা আমাদের এপিআইগুলো টেস্ট করলাম। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে কথা ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।